এটা শক্ত বিচার চাই আমি। আমার কেন মারলো এই অফিসারে, কেন অর্ডার দিয়ে মারাইলো আমারে, আমি বিচার চাই, কঠিন বিচার চাই। আইন বাংলাদেশে জানে সবাই একটা অফিসারের বিচার হয়েছে, আমি অসুখ্য মানুষ। আব্দুল গফুর নামের এক শ্রমিক অভিযোগ করেছেন যে তাকে মারধর করা হয়েছে এবং ঈদ বোনাস নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি মুক্তাগাছা খামারের ওপর তার অভিযোগ রয়েছে। বিষয়টি শুধু একটি সহিংসতা নয়, এর পেছনে আছে সরকারি নিয়ম, শ্রমিকের দাবি আর প্রশাসনিক জবাবদিহির প্রশ্ন। আমরা এইমাত্র টিম খতিয়ে দেখেছি এই ঘটনার পেছনের সমস্ত দিক। আমারে মারছে 10 তারিখে অবশ্যই আরে আনোয়ার সাহেবে করছে আমগরে মাস্টারুল ভাই বাইকের একটা লিস্ট বিকেরে কইতে তোমরা কি ওই বোনাস পাইতে না, কেরা কেরা পাইতে না, এখন নাম প্রকাশ করলাম। আমি কাশীপুর ফার্মে আমি চুরি করছি, আমি ন্যায় অন্যায় দুটা কথা কইছি, ন্যায় অন্যায় দুটা কথা কইছি। আমার কাজ দেন আর সাদা কাগজের সই নেন না, যে কয়দিন কাজ করছি এই কয়দিনের সই নেন, হিসাবে যে তৈরি হবো 9 দিন কাজ করছি, 9 দিনের পরে 10 দিনের দিনে আমার সই নেন, আপনি 30 দিনের মাথায় কেন আমার সই নেন? গফুরের দাবি অনুযায়ী তিনি প্রশ্ন তুলতেই শারীরিকভাবে লাঞ্ছিত হন। আব্দুল গফুর সাক্ষাৎকারে বলেছেন, আমি প্রতিবাদ করলে মারধর করা হয়। এই বিষয়ে মুক্তাগাছা থানায় জিডি ও 30 এপ্রিল দুদকে অভিযোগ জমা দিয়েছি। এই কথা সাজু হইনি, আমার বউ বেঁধে নাতি আর ঘুষি, সে আমার গামছাটাও ছিঁড়া লাইছে, আমি কিনা আইতেছি না, গত 3 দিন কষ্ট করতেছি। এই যে আমার তারপরে তো আমার ভাড়া মত দেখবার হয় না। গফুরের ওপর হাতাহাতির অভিযোগ স্বীকার করেছে শ্রমিক সাজু। তিনি আরও বলেন, কারণ আমরা 59 জন শ্রমিক বসে রয়েছি বেতনের লেগে, আর ওয়েলকা এক মেয়ে, এটা তো হয় না। আমাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি সেও সই দিছে, আমি সাধারণ সম্পাদক, আমি বলতেছি আমার কথাও শুনে না, আর স্যারের লোকে চরমভাবে বেয়াদবি করতেছে। তখন আমি বুঝতে দিই না তার বেয়াদবি দেখে, তখন সাথে সাথে আমি বিচারে, আমি যেহেতু সেক্রেটারি আমি একটা বিচার করতেই পারি, আমি তাদের মাথা। তখন আমি কুকুরে ধাক্কা দিয়ে সরাই দিয়েছি, এই যা, আমি বিচার কিন্তু এনে করে দিছি, ধাক্কা দিয়ে সরাই দিয়েছি। স্যার কিন্তু অনেক রাগ হয়েছিল, মানে খারাপ খারাপ আচরণ করছিল। পর আমারে বলতেছে এখানে দাঁড়াইয়া যে তুই বাইরে, তোর বাইরে দেখব। ধাক্কা দিয়েছি তখন আমারে বলতেছে যে তোর আমার দেখবার আছে। তখন আমি আমার বলতেছে আর গালাগালি করতেছে আমারে, আমি সাধারণ সম্পাদক, আমারে মানে না, একটা অফিসার তারে মানে না, যার সাথে না তার সাথে খারাপ আচরণ করতেছে। তখন রাগ করে আমি ফুল গাছে একটা ডাল ছিল এতটুক, ওই ডালটা আনিছিলাম, সত্য কথা, কিন্তু আরে মারি নাই, মানে ভয় দেখানোর জন্য। এবার মনে করেন যে সেইরকম তোর মারামারি হচ্ছে না, গামছা এবার গামছা দিয়ে রয়েছে, তা গামছা দিয়ে টান দিছে, গামছা ছিঁড়ে গেছে। হ্যাঁ, মারবাকে আর এইবার ধাক্কা দিছে এডি আর কি। পরে ও কইল তুই আমার মারলি, পরে আবার ও তোর মারলাম, তুই বেরো অন্তে বেরো, গছা টান দিয়া লইছে, গছা টান দিয়া বাড়ি দিছে না, যেটা সত্য এডি খুশি। তো কোনো সময় মার দিছে না, আগানি গাড়ি পাইছে বোনা, কোনো সময় মার দিছে না। এখন সরকারা বলতে আছে যে নেতাগণ গুরু সেই জ্ঞান তোমাকে বোনা দিতাম না। ওখানে যে মাঠে কাজ করে 8 থেকে 9 দিন করে 10 দিন করে কাম দেয়, এই কামে সংসার চলে না। এই বেড়ারা হিসাব করে যে 240 দিন এলে বোনাস দিব, হিসাব করে বলে পাইছে 231 দিন কাম করছি, 231 দিন কাম করছি কারণে বলে বোনাস দিত না। অ্যাকাউন্ট 2টা করাইছে আমরা দিয়া, আমারও 2টা অ্যাকাউন্ট করাইছে, আমার দিয়ে টেহা তোলাইছে না। অনেক লোক দিয়ে টেহা তোলাই যাও, সেই লোকে টেহা যার যে টেহা তুলছে হেরো নিজেরাই ফিল আপ করে বেতন তুলে, নিজেরাই ফিল আপ করে বেতন তুলে। আমার 9 দিন কাজ দিয়া নিজেরাই ফিল আপ করিয়া বেতন তুলে, আর যেটার মধ্যে আমার সাইন নিতে আছে এইটা থাকে এই জায়গায়। হ্যাঁ, আমি ডাক্তার দেখাইছি, আমি নতুন বাজার মোবাইল ডাক্তার থেকে ওষুধ নিয়ে খাইছি। এইমাত্র টিম গফুরের ব্যাপারে যে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছে তার সাথে কথা বলে সত্যতা মিলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালোই। আচ্ছা, যে আমি মোশাররফ, আমাকে চিনছেন তো মনে হয় না? গফুরে ঈদের আগে নাকি ওকে বলে মারা হয়েছে বিশেষ কারণে, তো এই বিষয়ে চিকিৎসা বলে আপনি করছেন, আসলে মানে কতটুকু আর কি, আসলে কি সেদিন কি এরকম কোনো কিছু হয়েছিল কিনা? এমনি তো কোনো ইনজুরি না, হ্যাঁ, এমনি তো কোনো ইনজুরি না, কিল ঘুষির বিষয়টা। আচ্ছা, ওই কইছে বুয়ে পিঠে একটু চাপ মেরে ধরে, তখন কিছু ওষুধ টষুধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ব্যথার ওষুধ টষুধ দেওয়া হয়েছে। যে আমার সাথে রাবিশ ব্যবহার করতে পারে, আমার ডিএডের সাথে, আমার ডিএডের সাথে, আমার শ্রমিকের সাথে, তাহলে কি রাবিশ ব্যবহার করে হেরে কি আমার কোনো নিতে হবে? এটা কোন থেকে আনি? আমি কোন বললাম না, আমার 40 দিন হয়েছে, আমি পেয়েছি 140 দিন হয়েছে, 40 দিন করুক, ওর আমি ডাকলে পাই না, মোবাইল করলে পাই না, তাহলে ওর তো দিম কিন্তু না। ও আমি যদি না ডাকলে না পাইতাম দিমু, আর দিন পাই হেঁটে পাইছে। সকালে যে সময় আমি
আমার অফিসারে বলে তুমি কাজও যাও, আমাদের দেখে আমি বেশিরভাগ আমার হাজিরা কাজ দেয়, হাজিরা কাজ মিনিমাম 8 ঘন্টা, আমি 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা পরে দেখো প্রয়োজন পরে আমার এখানে পায়, তা আমার দিয়ে করায়। আর হেরা আসে সকালে সুবিধাবিধি কাজ করার জন্য। হ্যাঁ, গোপুর আছে আরও 2 জন আছে, সেরা বলে আমার চুক্তি কাম দিন, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে হেরা যাবো গা। কিন্তু আমি যে হাজিরা কাম করতেছি 8 ঘন্টা, তাদের আবার প্রয়োজন পড়ে আমার এই জায়গায় পায়, আমার দিয়ে করা, তার কি বাইতে বেশি আনবো সেটা বলেন, আমি হেরতে তাদের বেশি বেশি আনতো না, আমার এই জায়গায় পায়, আমার দেখি আশাটা পূর্ণ করে, তারপর এই কাজটা শেষ হয়, এই জন্যই আমার হাজিরা ব্যবহার হয়। আব্দুল গফুরের ব্যাংক স্টেটমেন্ট বিশ্লেষণে দেখা যায় এপ্রিল থেকে পরের এপ্রিল পর্যন্ত তার মোট বেতন 1,02,000 টাকা, যা 204 দিন কাজের সমতুল্য। তাহলে প্রশ্ন, তিনি 240 দিনের শর্তে ঠিক কতটা পিছিয়ে? আব্দুল গফুর 240 দিনের শর্ত থেকে 36 দিন পিছিয়ে আছেন। আসলে মারা হয় নাই, বিষয়টা হয়েছে আমি ওর তো যে ওরা হাজিরা দেয় হয় কি, একসময় আমি শুধু টোকায় রাখতাম, এই ক্রস দিয়ে রাখতাম, তখন হিসাব করলে লাস্টে যা মাসের সাথে দেখে তো আমার বেশ হয়েছে স্যার, আমার 2টা বেশ হয়েছে, পরে মাঝখানে এক স্যারের শুনেন ই করেন সাইন নেন, তাহলে আর কারো কমপ্লেন থাকবো না, কারণ সাইন নিলে তার কমপ্লেন নাই যে আমার 10 দিন 12 দিন 14 দিন 15 দিন হয়েছে, ওইরকম একটা সিট আছে আমার কাছে, আমি সাইন নেই, সাইন দাও, সাইন লাগতো না, আরে সাইন লাগতো না মানে আচ্ছা দাও কামে যাও, কাম স্যার নিরাপদ না, নিরাপদ দিতাম না, চুক্তি দিন, আমি চুক্তি কাম আছে নাই ভাই, চুক্তি দিব যে সব দিন তার চুক্তি হয় না, তুমি চুক্তি না যাইতাম না, হ্যাঁ যাইতাম না মানে হ্যাঁ আমার ভিতরে আইসে, হ্যাঁ দিবেন না খেয়ে কাম সাহেবারও দিলেন, আমার ভিতরে আইসে, হ্যাঁ কাম দিবেন না খেয়ে, তখন ওই যে সাজু বসেছিল ও ফিরাইছে, ফিরাইতে গেলে একজন ফিরাইতে গেলে কী হয়, একজন টেনে নিতে হয়, এই তো টানাটানিটা হয়েছে, আসলে কেন মারামারি হয় নাই না, সাদা কাজ নেই, আমরা ওটা ঠিক হয় যে কেরা কদিন কাম করলো 15 দিন 20 দিন 21 দিন, ওটা এরকম করে করে পরে লাস্টে দিয়ে সাইন নেওয়া হয়। অন দ্য স্পটে তখন আমি ছিলাম না, আমিও শুনছি যে এরকম ধাক্কাধাক্কি হয়েছে, আমি আসার পরে সেটার কোনো সত্যতা পাই নাই, বরং আমার যে এখানকার কর্মকর্তা আছে আনোয়ার, মোহাম্মদ আনোয়ার হোসেন, উপসহকারী পরিচালক, প্লিজ আপনি আসেন না, সে উপস্থিত ছিল, সে তার মুখ থেকে বলবে। আমি পরে শোনার পরে এখানকার প্রায় 50-60 জন শ্রমিককে আমি আমার রুমে ডেকেছি, কিন্তু কোনো মানুষ বলেনি যে গফুরকে কেউ মেরেছে, বরঞ্চ আমার যে 2য় শ্রেণীর কর্মকর্তা উপসহকারী পরিচালক আনোয়ার, যে প্রতিদিনের হাজিরা নেয়, যে কাজ করায়, তাকে মারার জন্য উদ্যত হয়েছে, উপস্থিত 2-1 জন যারা ছিল তাকে কোনো রকমে রক্ষা করছে, তাকে আমার অফিসারকে, গফুর আক্রমণ করছে আমার অফিসারের উপরে। এটা হচ্ছে আমাদের যে পরিপত্র আছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে 240 দিন কন্টিনিউয়াস 12 মাসের মধ্যে যদি হাজিরা কাজ করে তাহলে সে বোনাস প্রাপ্ত হয়। তো যারা 240 দিন হয়েছে শুধু তারাই বোনাসভুক্ত হয়েছে, যাদের হাজিরা 240 দিন 12 মাসে হয়নি তারা এটাতে আসেনি না। এটা হলো খামারের প্রয়োজনে প্রতিদিন শ্রমিক নেওয়া হয়, আর এখানে আমাদের সবাই মোটামুটি অনিয়মিত শ্রমিক, এখানে হচ্ছে কাজ আছে বেতন আছে, কাজ নাই বেতন নাই। এখন একটা ফসলের ক্ষেত্রে আমাদেরও একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক খরচ করার টার্গেট দেওয়া হয় বা মজুরি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সেটুকুর মধ্যে আমাদের এই কাজটা করতে হয়। সো এখানে যখন যেটা একদম কাজ সেটাই করা হয়, মানে কাজ না থাকলে আর তাকে বেতন দেওয়া বা হাজিরা দেওয়ার কোনো সুযোগ নেই আর কি। আচ্ছা, এটা আপনার হচ্ছে আমাদের যে স্যালারি অ্যাকাউন্ট, আপনি দেখলে বুঝতে পারবেন, এটা আসলে বোঝানো যাবে না। আমাদের যে মূল বিলটা করা হয় সেটা হলো লাস্টে গিয়ে মাস শেষে একটা সিগনেচার, হ্যাঁ, আর প্রতিদিন কতদিন সে হাজির হইল, এটা অনেক সময় যে আমার যে অফিসার সে অ্যাবসেন্ট প্রেজেন্ট লিখে থাকলেই হয়। তো অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি কাজ করছেন কি করছেন না, পরে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। তো শ্রমিক, এটা আমি আসার আগের থেকেই শ্রমিক এবং অফিস কর্তৃপক্ষ মিলে একটা পেজ সৃষ্টি করছে যে আপনি যে কাজে আসলেন বা কাজে এসে কাজটা শেষ করে গেলেন, শেষ করার পরে একটা সিগনেচার করে যাবেন। তাহলে 30টা ঘর আছে, ধরেন আমি যদি 30 দিনে কাজে আসি, এটা একটা মানে রাফ বলা চলে, রাফ। তো 30টা দিনের তার সিগনেচার থাকলো, তখন সে এটা মূল যে আমরা বিল করতেছি সেখানে প্রেজেন্ট লিখে 30 দিন লিখে একটা সিগনেচার নেওয়া হয়। আর এই কাগজ ইনভ্যালিড, এটা জাস্ট হিসাব রাখার জন্য। সিটটা এটা একটা বিশেষ পন্থায় বিশেষ টেকনিক্যাল কাজ এবং খুবই ইন্টেন্সিভ কেয়ার, এবং এখানে শ্রমিকদের যারা কাজ করে তাদেরও খুব ডিসিপ্লিন থাকতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, বীজের কোয়ালিটি আমি ধরে রাখতে পারবো না। এই যে যদি কেউ কাজ করবে না,
অফিসারদের সাথে করবে, সর্দারকে মানবে না, এগুলা যদি সে বেয়াদবি পর্যায়ে চলে তাহলে তো আমি বলবো তার এখানে কাজ করতে না আসাটাই ভালো। কারণ এটা সরকারের ক্ষতি। আমার ব্যক্তিগত তো চাকরির চেয়ারে আছে, আমার ক্ষতি প্রথম জবাবদিহি আছে, কিন্তু এটা সরকারের ক্ষতি, দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী অপরাধে সামিল। নীতিমালা অনুযায়ী ৩২ জন শ্রমিকের 2,40,০০০ টাকা এই ঈদ বোনাসের আওতায় এসেছে এবং তারা পেয়েছে।